কিন্তু সেই জায়গায় সীমাবদ্ধ থাকবে না। একটা রাজনৈতিক দলের কত পার্সেন্টেজ এখানে নারীর অংশগ্রহণ হচ্ছে সেটার দিকে শুধুমাত্র আমরা তাকাবো না। এইখানে আমরা দেখবো যে সাধারণ মানুষের জীবন যাপনের যে অধিকার, নারীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তার সাথে সম্পর্কিত ভাবে আমরা দেখতে বন্ধুরা। আজকে দিলে যদি আমরা দেখি যে বাংলাদেশের শ্রমজীবী নারীদের তাদের যে মাতৃকালীন ছুটি থেকে শুরু করে তাদের যে জীবন ধারণের যে কর্মকাণ্ড, সেখানে এইখানে আমরা দেখবো কাঠামোগত ভাবে তাদেরকে একটা জুলুম করে রাখার চক্রান্ত এখানে চলছে বন্ধুরা। আমরা যদি দেখি আজকে আমরা যে ইস্যুতে এখানে দাঁড়িয়েছি, আমরা প্রতিবাদে সামিল হয়েছে আসিয়া, পর্ণ, নুসরাত কিংবা এই যে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সেগুলোর বিচার আমরা সেভাবে দেখি না বন্ধুরা। এই বিচার কেন হয় না? আজকে যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি দেখবেন যে বাংলাদেশে যে ধর্ষণের ঘটনা ঘটে তার সব খবর কিন্তু সামনে আসে না। যেই ঘটনাগুলো সামনে আসে তারও যদি আমরা পার্সেন্টেজ দেখি পত্রিকার রিপোর্ট অনুযায়ী 93.23% শুধুমাত্র বিচার ছাড়াই এই ধর্ষণের ঘটনাগুলো কিন্তু ধামাচাপা পড়ে যায়। আর যে অল্প কিছু দশমিক যে 73% যেটা থাকে সেই ঘটনাগুলোর মধ্যে এখানে অধিকাংশ ঘটনা এখানে বিচার হতে হবে। বিচারের যে সময়, সেই সময়ের আগে এই ঘটনাগুলোকে মীমাংসা করে দেওয়া হয় কিংবা আপোষে এইগুলোকে হচ্ছে গিয়ে সীমিত করে দেওয়া হয়। এখানে ধর্ষণের পরে যে বিচারের যে ব্যবস্থা আইনে রয়েছে, আইন তো এখানে রয়েছে, আমরা জানি কত আইন এখানে রয়েছে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির আইন এখানে রয়েছে, কিন্তু সেই শাস্তির যে প্রক্রিয়া, সেই ট্রাইব্যুনাল গুলোকে কিভাবে ট্রাইব্যুনালে ঝুলে থাকা অবস্থায় এই মামলাগুলোকে লেন্দি করে দেওয়া হয়, মামলাগুলোকে ঝুলিয়ে দেওয়া হয় এবং ধর্ষণের বিচার এখানে পায় না। এটা যেমনি ভাবে আইনের একটা ঘাটতি এখানে রয়েছে, আইন প্রয়োগের বিচার বিভাগের একটা শক্ত অবস্থান সেটার যেমন ঘাটতি রয়েছে, তেমনি ভাবে আমরা দেখবো যে সমাজে এই ধর্ষক বা নারী নিপীড়ন ঘটনাগুলোর পরে সমাজের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়। সেই পরিস্থিতিটা আসলে সেই নিপীড়নকারী যে নিপীড়ক যে দৃষ্টি তার পক্ষে এখানে যায় না বন্ধুরা। তা আমরা বলতে চাই যে ধরনের এখানে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, কিন্তু আমরা দেখবো যে সারা দেশে যে চুয়াডাঙ্গা, কুমিল্লা, তারপরে এই সারা দেশেই যেভাবে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এই প্রত্যেকটা বিচার দ্রুত সময়ের মধ্যে জনগণের সামনে হাজির করতে হবে এবং সর্বোচ্চ শাস্তির আওতায় এখানে আনতে হবে বন্ধুগণ। এবং অতীতকালে যে সময় ধর্ষণের ঘটনা এখানে ঘটেছে, হেনস্থা কিংবা নারী নিপীড়ন, শিশু হত্যার ঘটনা এখানে ঘটেছে, সেই প্রত্যেকটা ঘটনার বিচার করে ধরে এখানে এই গভর্নমেন্টকে এই কাজ এখানে হাতে নিতে হবে বন্ধুগণ। এবং আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতিতে যে সরকার, জনগণের সরকার এবং সরকার সংবিধান প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে এখানে নারীর অধিকারের সংগ্রামকে যুক্ত করতে হবে। নারী মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামকে এখানে জোরদার ভাবে এগিয়ে নিতে হবে। এই আহ্বান ব্যক্ত করে আজকে জাতীয় মুক্তি কাউন্সিল নারী সেলের আজকে যে সমাবেশ, এই সমাবেশে আমার বক্তব্য শেষ করছি।